আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সুষ্ঠুর মতো আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিন আমাদের ন্যাশনাল আজকে নতুন আবারও আরেকটা ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা, সকাল গাড়ির ভিতর থেকে। সবাই মিলে এক গাড়িতে ঘুরে আজকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি একটু পরে বলতেছি, কারণ গাড়িতে আছি, কথা বলতে শান্তি পেতেছি না। তো সবাই সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার ভাই কই গেল আমার বাইরে বাড়ি দিয়ে আমার ভাই কই গেল কারে ডাকো আমি কারে ডাকো না 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 এই বরাবর ভাই, ওই বরাবর গেলাস ভাই সময় খুব কম, ভাই সময় 5 মিনিট আছে। আরে না বাইর করিস না, বাইর করিস না। তো যাই হোক, কথাগুলো আসলে বলতে পারা বলি নাই কেন, কারণ ওই জায়গায় কথা বলার মতো সিচুয়েশন ছিল না। তো যেটা হলো আমি আপনাদের মাঝে বলতে লাগছি কি হয়েছে, আপনারা তো সবাই জানেন যে আমার শালা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমি তো বলি না যাই না মারা গেছে। তো যেটা বলতে লেগেছিলাম ঢাকা লইছে না, পরে ওইখানে গেলাম, দেখতেছিলাম, বলতে আইলাম, বলি আমি আপনাদের মাঝে। কথা হয়েছে গা একটাই, এখন দেখা বাসা শালা হলো যে অ্যাক্সিডেন্ট করছিল, এটা গুলো আপনারা সবাই জানেন। যে আর শুনছিল ভিডিওতে যতটুকু পারছি দেখানোর, আর আমি ওরকম করে দেখাইতে পারি নাই। আইসিইউতে ওরকম লোক যাইতে দেয় নাই, শুধু মা গেছে আর শারমিন গেছিল। আর ওই লোক মারা গেছে যেদিনকে শারমিন আর মা গেছে ওদিনকে, বুঝছেন? তো মেডিকেলের যে কাণ্ড কাহিনী কি করে আর কি বলি, তো তার 5 দিন পর হলো মেডিকেল থেকে ডিক্লার দিয়েছে রুগী আজকে মারা গেছে। এটা প্রত্যেক দিন যে লাইফস্টাইল ছিল ওই পার্টে আপনার 45,000 টাকা করে, মানে 50,000 টাকা পার ডে খরচ। লাইফ সাপোর্টে যে আইসিইউ দিচ্ছিল 50,000 টাকা। ওইটা হলো আমার শ্বশুর বাড়ির থেকে 1 টাকাও দিতে হয় নাই, আর 1 টাকা লাগেও নাই। সম্পূর্ণ যত খরচ বহন করছে তার ফ্রেন্ড সার্কেল। চাকরিগত ওই অফিসের লোক আর ওই অফিসের যে কলিগ আছে তারাই বহন করছে। আর
ওলোকে ডিক্লার দিচ্ছে যে আজকে মারা গেছে, তো এই কারণে গেছে রাত্রে 10:30টায়। তাহলে তো আজকে তো 1 তারিখ গেছে, হুট করে তো ফোন 1 বন্ধ করে তারিখে তো দিল। আমরা বাসা পাঠাইছি। রাত্রেবেলা আমরা লেট রাত্রে করে দিলাম, নাই, ফোনে চা আসছি দেন। সকালবেলা এই 12টা থেকে আসছি, জানাজা হচ্ছে 1:30 বাজে। তো এখানে তো আসছি, আপনাদের ভাবি হলো গা প্রচুর পরিমাণে কান্না করতেছিল, প্রচুর। ও তা আইছি মানে তার বড় ভাই বলতে আপন কোনো বড় ভাই নাই, তার এই মামতো ভাই তার জন্য অনেক অনেক কিছু করছে, ঠিক আছে, তাদের জন্য, তার আইছে, ফ্যামিলির জন্য, আইছে, পুরো বাসায়। ফ্যামিলির জন্য অনেক কিছু করছে। তো এই কারণে হয়েছে গা ঢাকা, মানে ঢাকা বলতে কি, মানে ওই জায়গায় রয়েছে আমাদের ভাবি কান্নাকাটি করতেছে, মানে শিশুগুলি সবাই কান্নাকাটি করতেছে। আর আমি যতটুকু পরিমাণ পারছি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো সবাই দোয়া করবেন তাকে যেন আল্লাহ পাক জান্নাত বাসী করেন। ছবি টবি তুললে পাঠাই দেবেন জানো? কারণ খুবই ভালো মানুষ ছিল, দীর্ঘ যত বছরে এই ঢাকা শহর থাকে, আমার শ্বশুরবাড়ি করে না। আর মিস কল দিতে কইেন না, যত বছর ধরে বা থাকুক। ভিডিও কল দিতে কইেন। আজও পর্যন্ত আমি শুনি নাই, আজকে যেন এতক্ষণ ছিলাম তার নামে যেটাই সিমে কোনো সমস্যা নাই, ভিডিও কল নামাজ সবকিছু করছে। মানে বয়সে আপনাদের ভাবির অনেকটাই ছোট, প্রায় 5 বছর 6 বছরের ছোট। ও 5 বছর রোজা করতে, নামাজ করতে, তার বউটাও করতো, এখনো করে। তো সবাই দোয়া করবেন যেন তার বউটাও যেন সুস্থ থাকে, আল্লাহ পাক জানি তার বউকে হেফাজতে রাখে। দেখলাম তো ধৈর্যশীল, যার স্বামী নেই বেশি সেই দেখতে বুঝে। পারলাম না, 2 ওই মিনিট 1 স্বামী মিনিট না থাকার যে কষ্টটা, ভালোভাবে সেটা জানি সহ্য কথা বলতে করার বলতে তো আল্লাহ পাক তৌফিক দেয়। খালি তো আসলে কি আইসে বলবো, বাসে না, এটা তাহলে বলার আসে। কোনো কিছু নেই। যতটুকু পারছি। আর শোনেন, আমার ওই শালার বউয়েরও মানে ডেলিভারি ডেট সামনে মাসে, ঠিক আছে। দেখেন একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা 2 বছর, আমি শাড়ি ভরতে 2 বছর, আর একটা বাচ্চা রেডি হবে এই সামনে মাসের ডেট। তারপর হলো মনে করেন ওই লোকটার পরিস্থিতি কিরকম আছে, তো ওই লোকটাই বুঝতে পারতেছে। আর উনি জানে যে আসলে কি পরিস্থিতি, কি আসার বিষয়। তো এই কারণে হলো আমি আপনাদের মাঝে যে কথাগুলো বললাম, যদি বলতে দিতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আসলে ভাবি ওই জায়গায় রয়েছে, রাত্রে আসবে, কারণ তার মামা মামি সবাই কান্নাকাটি করতেছে, তার মামতো ভাইয়ের বউয়েরা সবাই আর কি। তো আমার শ্বশুরবাড়ি ধানমন্ডি, এখন সবাই জানেন। আর সবাই দোয়া করবেন। আমি এখন আছি রাইফেল স্কোয়ারের কাছাকাছি। তো হসপিটালে ছিল, তারা যে কাজটা করছে এটাও আসলে ঠিক না। আর যারা যারা এই না অনেক ভালো মনে করেন, কিন্তু আসলে ওই জায়গায় হলো টাকা পয়সার খেলা, ঠিক আছে। তো এই দেখা যাচ্ছে ধানমন্ডি 15 নম্বরে যে ইপিসিনাটা, এটা দেখা যাচ্ছে এটা হলো বা সবচেয়ে বড়। এই হসপিটালে ছিল এই যে ইপিসিনা, এটাতে ছিল, এটা হলো গা ইপিসিনা সবচেয়ে বড় মেইন যে ব্রাঞ্চটা ওইটা, ঠিক আছে। তো সবাই মানে ইপিসিআই যারা এই ট্রিটমেন্ট করেন না কেন, ঠিক আছে, ওরকম জানি না। তো আমরা যাই, তারপরে হলো কথা বলতেছি, কারণ বাসের শব্দে, গাড়ির শব্দে আমি বুঝি নাই যে আমি যে কথাগুলো বলছি ওটা কি আপনারা শুনতে পারছেন কিনা। কই গেল কই গেল আমার ভাই, কই গেল কই গেল আমার ভাই মারি দিলে, আমার ভাই কই গেল কই গেল কারে ডাকো, আমি কারে ডাকো।